আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী, যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন, অর্থাৎ যিনি সবচাইতে বেশি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন তিনি তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা লাভের অধিকারী। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের কর্মগত পরিচয় প্রদান করেছেন। কোনো লেবাসের, কোনো চেহারা সুরতের অথবা কোনো পারিবারিক পরিচয় বা সামাজিক অন্য কোনো পরিচয় আল্লাহ পাক প্রদান করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে তিনি তাদের কর্মগত বৈশিষ্ট্যগুলো এবং তার চারিত্রিক ও আদর্শিক বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সমাজের যে কোনো মানুষ তার মূল্যায়ন এবং তাকে বিবেচনার মানদণ্ড ও মাপকাঠি হবে তার চরিত্র, তার আচরণ, তার আদর্শ, তার দৃষ্টিভঙ্গি এবং তার জীবনের কর্মগুলো। ব্যক্তিকে তার চরিত্রের এবং তার নীতি নৈতিকতা ও কর্মের ভিত্তিতেই অবশ্যই মূল্যায়ন করতে হবে। এক ব্যক্তি সম্পর্কে কে কি বলল, তার বিরুদ্ধে কে কি প্রচার করল, প্রচারণা চালানো হলো, এই বিষয়গুলো মানুষকে মূল্যায়নের মানদণ্ড, মাপকাঠি নয়। আপনি আমি যদি কোনো মানুষকে মূল্যায়ন করতে চাই তাহলে দেখতে হবে যে চারিত্রিক মূল্যবোধের দিক থেকে লোকটা কেমন, লোকটা সৎ কিনা, সত্যবাদী কিনা, লোকটা কল্যাণের পথের পথিক কিনা, ভালো এবং কল্যাণকর কাজ সম্পাদন করে কিনা, মানুষের সাথে তার রিলেশনশিপটা কেমন, সে মানুষের কল্যাণে চিন্তা করে কিনা, সমাজের কল্যাণে চিন্তা করে কিনা, সমাজের মানুষের কল্যাণ সাধনের জন্য তার কার্যক্রমগুলো কেমন, এগুলো দেখেই মানুষকে কিন্তু অবশ্যই বিচার করতে হবে। মানুষকে বিচার করতে হবে তিনি তার জীবনে আল্লাহ পাকের অধিকারগুলো কিভাবে তিনি পালন করেন, কিভাবে সেগুলোকে গুরুত্ব দান করেন। একই সাথে সৃষ্টির প্রতি, মানবতার প্রতি তার দায়িত্ববোধ এবং কর্তব্যনিষ্ঠা কতটুকু, এটাও অবশ্যই মানুষকে মূল্যায়ন করে দেখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা এমন একটা সময়ে দুনিয়াতে অবস্থান করছি যখন নিজে উপরে ওঠার জন্য এবং অন্য মানুষের মোকাবেলা করার জন্য বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক মিডিয়ার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে মানুষের উপর আক্রমণ করা হয়। তার চরিত্র বিনষ্ট করার জন্য চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালানো হয়, অপবাদ দেয়া হয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে কারো ব্যক্তিগত প্রচারণা বা সামষ্টিক প্রচারণার মাধ্যমে আমাদেরকে কোনো ব্যক্তি সম্পর্কে নেতিবাচক মানসিকতা পোষণ করা যাবে না। আমাদেরকে অবশ্যই দেখতে হবে সেই ব্যক্তির পুরো কর্মময় জীবনটা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে এবং তার কর্মময় জীবন বিবেচনায় নিয়ে এসে তারপর তার সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে। তিনি বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই সে যাচাই বাছাই না করে বলে বেড়াতে থাকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজুরাতেই বলেছেন যে, হে মুমিনগণ, যদি কোনো পাপাচার, কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, তখন তোমরা সেই সংবাদের যাচাই বাছাই না করে
তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। যদি তোমরা যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে পরবর্তীতে তোমাদের সিদ্ধান্ত গ্রহণের কারণে এবং তোমাদের কার্যক্রম গ্রহণের ফলে তোমাদেরকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম আমাদেরকে সরল পথ প্রদর্শন করেছে এবং আমাদেরকে সত্য ও সরল পথ অবলম্বন করে চলার জন্য নির্দেশনা দান করেছে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এজন্য আসুন আমরা প্রত্যেকেই নিজেরা পরিশুদ্ধ এবং পবিত্র থাকার জন্য চেষ্টা করি এবং অন্য মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক নিয়ম এবং নীতিমালা অনুসরণ করি। কারো প্রচারণায় বিভ্রান্ত না হয়ে আমরা সেই ব্যক্তিকে কাছে থেকে দেখার চেষ্টা করি এবং তার কাজগুলো এবং তার জীবনের সব বিষয়গুলো আমরা পর্যালোচনা করে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নেই। তাহলেই আমরা প্রতারিত হব না এবং আমাদের আচরণের মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সঠিক নীতিমালা অনুসরণ করে চলার জন্য এবং অন্য মানুষেরকে সঠিকভাবে মূল্যায়ন করে তার সাথে সুসম্পর্ক রক্ষা করে এবং তার সাথে সংযুক্ত হয়ে সামাজিক এবং সামষ্টিক জীবনে কল্যাণ সাধনের জন্য আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।